57% ভ্যাট ট্যাক্স। এতে কার লাভ, কার ক্ষতি, জনগণের কি লাভ, জনগণের কি ক্ষতি, একজন ক্ষুদ্র ব্যবসায়ীর কি ক্ষতি, সেটা নিয়ে আজকে ভিডিওটা। আচ্ছা, একটা ধরেন 57% ভ্যাট দিয়ে যদি আমরা ফোন কিনি, এই যে আইফোন 12 প্রোটা, ধরেন এটা 40,000 টাকা দাম, 40,000 টাকা দাম, ঠিক আছে। এখন যদি আমরা এখান থেকে 57% ভ্যাট ট্যাক্স অ্যাড করি, তাহলে দামটা হচ্ছে কত? 62,800 টাকা। মানে এখন যদি সরকার বিটিআরসি 57% ভ্যাট ট্যাক্স চালু করে একটি আনঅফিসিয়াল ফোনে, আইফোন সব থেকে ফ্ল্যাগশিপ ডিভাইস কিন্তু আইফোন। একজন কন্টেন্ট ক্রিয়েটরের জন্য যারা কন্টেন্ট তৈরি করেন তারা ভালো জানে আইফোন সম্পর্কে, হ্যাঁ। তাহলে 22,800 টাকা বেশি দিয়ে আমাদেরকে এখন ফোনটা কিনতে হবে সরকারের অনুযায়ী। আচ্ছা, বাংলাদেশের মতো অর্থনৈতিক দিক দিয়ে যে বাংলাদেশ কিন্তু অনেক নিচে, সব থেকে নিচে, ঠিক আছে। ওই দেশের মতো যদি, বাংলাদেশের মতো যদি এত অর্থনৈতিক খারাপ দিক দিয়ে 57% ভ্যাট ট্যাক্স দিয়ে একটা বাঙালি কি ফোন কিনতে পারবে? বাঙালির এতটা স্বার্থ হয়েছে এখন পর্যন্ত? আপনারা বলেন। তারপর প্রবাসীকে নিয়ে বলি একটু। প্রবাসীরা 6 মাস থাকবে না 1 বছর থাকবে, প্রবাসীদের ব্যক্তিগত বিষয়। তাদের কোম্পানি তাদেরকে ছুটি দিবে, তারা 6 মাস থাকুক বা 8 মাস থাকুক, তাদের ব্যক্তিগত। আচ্ছা, এই যে উপদেষ্টা আসিফ নজরুল, সে বলেছে প্রবাসীরা 2 মাসের বেশি থাকলে সেই ফোন, ওরা যে ফোন নিয়ে আসবে বাইরে থেকে, ওই ফোনে ব্যাট ট্যাক্স দিতে হবে। কেন ভাই? ওরা কি রোহিঙ্গা? উড়ে আসে বসে বাংলাদেশে? ওদের জন্মস্থান কোথায়? রোহিঙ্গা বানাই দিচ্ছিস ওদেরকে? আমরা যে ভ্যাট ট্যাক্স দিই, আমরা পা থেকে মাথা পর্যন্ত যে চুল কাটি, পায়ে যে জুতা পরি, সেই ভ্যাট ট্যাক্স দিয়ে তোরা বেতন পাইস না? তাহলে কেন বাঙালির পিছনে পড়ছিস তোরা? আবার বলতেছিস আমাদের ইউজ ফোনের মার্কেট বন্ধ করে দিবি। কেন ভাই? আমাদের 30 লাখ ব্যবসায়ী আছে গোটা বাংলাদেশে, এইটার পরিবারকে কি তোরা চালাবি? 30 লাখ ব্যবসায়ী আছে, তার সাথে যে কর্মচারী আছে, একটা দোকানে সর্বোচ্চ 3টা 4টা করে কর্মচারী থাকে, তাদের পরিবারকে কে? তাদের পরিবার তো এগুলোর উপর দিয়ে চলে। আমি জানি না মানে এগুলো বিষয়ে আমাদের যে ইউনুস স্যার আছে, সে কি এগুলোর মধ্যে ইনভলভ আছে নাকি না জানি না, তবে এটা ঠিক হচ্ছে না। জনগণ হয়তো এখন বুঝতেছে না, কিন্তু পরে ঠিকই বুঝতে পারবে। আরেকটা বিষয় কি, এই যে ইউজ ফোন, এই যে টেকনো একটা ফোন, ঠিক আছে, এই ফোনটাতে তারা কি করতেছে, এই ফোনটা আপনি নিবেন, ধরেন 20,000 টাকা দিয়ে কিনে নিলেন, নতুন সেকেন্ড হ্যান্ড যাই নেন, কিনে নিলেন। কিনে নেওয়ার পর এই ফোনটা কি আপনি আজীবন ইউজ করবেন? ফোন কি আর চেঞ্জ করতে হবে না? অবশ্যই চেঞ্জ করতে হবে। একটা জিনিস কিন্তু সারা বছর কারো কাছে ভালো লাগে, এর থেকে বেটার সার্ভিস আরো আপনার চাবে, তাই না? আচ্ছা, এই ফোনটা ধরেন একটা নতুন ফোন, আপনার এটা বাদে একটা এক্সচেঞ্জ করে আরেকটা ফোন নিবেন, আপনার কি এই ফোনটা ফেলাই দিবেন? ফেলাই দিবেন আপনারা? সরকারের কথা অনুযায়ী আপনারা ফোনটা ফেলাই দিবেন, ফোনটা বিক্রি করতে পারবেন না। ফোনটা বিক্রি করতে হলে কাগজ লাগবে, বাইকের যেমন লাইসেন্স আছে না, লাইসেন্স লাগবে। ওটার জন্য 57% ভ্যাট ট্যাক্স দিতে হবে। মানে বাঙালিদের উপর যে কত প্রকার জুলুম করা যায়, সরকার সেটা করতেছে। সরকার আমাদেরকে সেবা দিচ্ছে না। বাঙালি তো সহজ সরল, এখন বুঝতেছে না, শরীর সময় পরে বুঝবে, যখন এই যে সেকেন্ড হ্যান্ড ফোন বিক্রি করা বন্ধ করে দিবে, তখন বুঝবে। মানুষ বাংলাদেশের কোটিপতি, এত এত বাঙালি কোটিপতি হয় নাই যে সেকেন্ড হ্যান্ড ফোন চালাইলো একবার, এই ফেলাই দিলাম। এত কোটিপতি কেউ হয় নাই। এখনো সময় আছে, আপনারা এগুলো সংশোধন করেন। আমরা এনইএ এর পক্ষে। আমরাও চাই বৈধভাবে ব্যবসা করতে, আমরা কিন্তু অবৈধভাবে ব্যবসা করি না। আমরা দোকানের ট্রেড লাইসেন্স দিয়ে ব্যবসা করি, লাইসেন্স দিয়ে ব্যবসা করি, ঠিক আছে। আমরা যে ভাত খাই সেটাও আমরা কিন্তু ভ্যাট ট্যাক্স দিয়ে আমরা। আপনারা লিমিটে একটা করেন 57%, এটা তো কোনো মানে একদম অযৌক্তিক একটা বিষয়। একটা বাচ্চাও বুঝে, একটা ছোট বাচ্চা। আপনারা কিসের উপদেষ্টা হয়েছেন বাংলাদেশের, আপনারাই ভালো জানেন। এখনো সময় আছে, এটা সংশোধন করেন। যদি আসিফ নজরুল স্যার দেখেন, আপনাকে এখন আমি সম্মানের সহিত বলতেছি, যদি দেখেন, ইউনুস স্যার দেখেন ভিডিওটা, এটা সংশোধন করেন। এনইএ এর পক্ষে আমরা 57%-এর জায়গায় আপনারা 10% থেকে 15% ভ্যাট ট্যাক্স দিতে পারেন। এর থেকে বেশি নিলে, আমরা যেমন জুলাই আন্দোলন করেছি, আগস্টে বিজয় এনেছি, এই যে কিন্তু সামনে আগস্ট মাস, আবার আমরা মাঠে নামবো, আবার আমরা আন্দোলন করব, আবার আমরা বিজয় নিয়ে আসবো। বিজয়ের মাস চলতেছে। তো গাইস, আপনাদের জন্য এটাই জানানো ছিল শেষ আপডেট। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।